প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের সবার জীবনে সাফল্য এবং উন্নতি কামনা করে আজ আগামী 2024 জুন মাধ্যমিক ফাইনাল পরীক্ষার সাফল্যের লক্ষ্যে জীবন বিজ্ঞান নিউ সিলেবাসের উপরে একটি গুরুত্বপূর্ণ সাজেশন উপস্থাপন করতে চলেছি। আমি আশা করব তোমরা যদি এই সাজেশনটি সম্পূর্ণরূপে প্রস্তুতি নাও তাহলে তোমরা ফাইনাল পরীক্ষায় 100% সফলতা পাবে এবং বাজিমাত করবে, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। তাহলে চলো দেখে নাও যে প্রশ্নগুলো এবার মাধ্যমিক ফাইনাল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নগুলি ধারাবাহিকভাবে তোমাদের সামনে উপস্থাপন করছি। পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদ মাধ্যমিক জীবন বিজ্ঞান বিষয়ের নম্বর বিভাজন, নিউ সিলেবাস, ফুল মার্কস 100, থিওরি 90, প্রজেক্ট 10, মার্কস ডিস্ট্রিবিউশন ফর দ্য থিওরি পার্ট। গ্রুপ এ মাল্টিপল চয়েস কোশ্চিন অর্থাৎ এমসিকিউ 12 into 1 = 12 আউট অফ 16 কোশ্চিন। এই বিভাগে 16টি কোশ্চিন থাকবে, 12টি কোশ্চিন এর উত্তর করতে হবে, বরাদ্দ নম্বর 12। পরের গ্রুপ বি ভেরি শর্ট কোশ্চিন 6 into 2 = 12 আউট অফ 10 কোশ্চিন। এই বিভাগে 10টি কোশ্চিন থাকবে, প্রশ্নপত্রে উত্তর করতে হবে 6টি কোশ্চিনের, বরাদ্দ নম্বর 12। পরের গ্রুপ সি শর্ট কোশ্চিন 9 into 4 = 36 আউট অফ 12 কোশ্চিন। এই বিভাগে 12টি কোশ্চিন প্রশ্নপত্রে থাকবে, তোমাদেরকে উত্তর করতে হবে 9টি কোশ্চিনের, বরাদ্দ নম্বর 36। পরের গ্রুপ ডি ডেসক্রিপটিভ কোশ্চিন 6 into 5 = 30 আউট অফ 8 কোশ্চিন। এই বিভাগের কোশ্চিন থাকবে 8টি, উত্তর করতে হবে 6টি, বরাদ্দ নম্বর 30। প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি সাজেশনের বিভাগ ক, গ্রুপ এ। কোশ্চিনের দাগ নম্বর 1A, প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো 7টি, বরাদ্দ নম্বর 1 × 7, মোট 7। প্রথম প্রশ্ন, কোশ্চিন নাম্বার 1.1, জীব জগতে পঞ্চরাজ্য শ্রেণী বিন্যাস প্রবর্তন করেন ড্যাশ। অপশন ক R.H. হোয়াইটেকার, খ A.P.D. ক্যান্ডোলি, গ ক্যারোলাস লিনিয়াস, ঘ রবার্ট হুক। সঠিক উত্তর অপশন ক R.H. হোয়াইটেকার। প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের সামনে প্রশ্ন এবং অপশনগুলো উপস্থাপন করব। আমি শুধু সঠিক উত্তরটি তোমাদের সামনে উপস্থাপন করছি সময়ের অভাবের জন্য। চলো দেখে নাও। কোশ্চিন নাম্বার 1.2, নিডারিয়া পর্বের প্রাণীর উদাহরণ হলো ড্যাশ। সঠিক উত্তর অপশন গ জেলিফিশ। কোশ্চিন নাম্বার 1.3, পাতায় প্রস্তুত খাদ্য উদ্ভিদের দেহে সর্বত্র পৌঁছায় ড্যাশ। সঠিক উত্তর অপশন খ শিবনলের মাধ্যমে। কোশ্চিন নাম্বার 1.4, মিশ্র স্নায়ুর উদাহরণ হলো ড্যাশ। সঠিক উত্তর অপশন গ ভেগাস। কোশ্চিন নাম্বার 1.5, নিচের কোনটি লঘু মস্তিষ্কের কাজ? অপশন ঘ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ। কোশ্চিন নাম্বার 1.6, নিচের কোনটি থাইরক্সিনের কাজ নয়? সঠিক উত্তর অপশন গ লোহিত কণিকার ক্রমপরিণতিতে সাহায্য করা। কোশ্চিন নাম্বার 1.7, নিচের কোনটি অক্ষিগোলকের প্রতিসরাঙ্ক মাধ্যম হিসেবে কাজ করে? সঠিক উত্তর অপশন গ কর্নিয়া। কোশ্চিন নাম্বার 1.8, পায়রার লেজে অবস্থিত রেকটিসেস এর কয়টি বড় পালক থাকে? সঠিক উত্তর অপশন ক 12টি। কোশ্চিন নাম্বার 9, ড্যাশ রাজ্যের প্রাণীদের কোষ প্রাচীরের পেপটাইডো গ্লাইকেন থাকে? সঠিক উত্তর অপশন ক মনেরা। কোশ্চিন নাম্বার 10, করডাটা পর্বটি ড্যাশ উপপর্বে বিভক্ত? সঠিক উত্তর অপশন গ 3টি। কোশ্চিন নাম্বার 11, মানুষের মুখবিবরে খাদ্য পরিপাকে সাহায্য করে ড্যাশ। সঠিক উত্তর অপশন গ 3 জোড়া লালা গ্রন্থি। কোশ্চিন নাম্বার 12,
বাকল মোচনের মাধ্যমে রেচন পদার্থ ত্যাগ করে ড্যাশ। সঠিক উত্তর অপশন ক ইউক্যালিপটাস। কোশ্চিন নাম্বার 14, ক্ষণপথ কার গমনাঙ্গ? সঠিক উত্তর অপশন ক অ্যামিবা। কোশ্চিন নাম্বার 14, এডিএইচ হরমোনের পুরো কথাটি হলো ড্যাশ। সঠিক উত্তর অপশন গ অ্যান্টিডাইরেটিক হরমোন। কোশ্চিন নাম্বার 15, দুটি নিউরনের মধ্যবর্তী ফাঁককে বলে ড্যাশ। সঠিক উত্তর অপশন ক সাইন্যাপস। কোশ্চিন নাম্বার 16, হ্রাস বিভাজন বলা হয় ড্যাশ। সঠিক উত্তর অপশন গ মিওসিসকে। প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি 1 পয়েন্ট খ, এক কথায় উত্তর দাও যে কোনো 5টি গ্রুপ এ। কোশ্চিন নাম্বার 1.1, একটি বিপন্ন প্রজাতির উদ্ভিদের নাম লেখো। উত্তর কলসপত্রী, ঘৃতকুমারী। পরের কোশ্চিন নাম্বার 1.2, পশ্চিমবঙ্গের একটি সংরক্ষিত বনাঞ্চলের নাম লেখো। উত্তর বক্সা চাপামারি। কোশ্চিন নাম্বার 1.3, ভিটামিনের অভাব এ হয় এমন একটি রোগের নাম করো। উত্তর স্কারভি। কোশ্চিন নাম্বার 1.4, কত বছর সময়কালকে বয়ঃসন্ধিকাল বলে? উত্তর 13 থেকে 19 বছর। কোশ্চিন নাম্বার 1.5, ORS এর পুরো কথাটি কি? উত্তর ওরাল রিহাইড্রেশন সলিউশন। কোশ্চিন নাম্বার 1.6, গুটি বসন্তের টিকা কে আবিষ্কার করেন? উত্তর ব্রিটিশ চিকিৎসক এডওয়ার্ড জেনার সর্বপ্রথম গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন। কোশ্চিন নাম্বার 1.7, বায়ু দূষণের ফলে সৃষ্ট দুটি রোগের নাম লেখো। উত্তর অ্যাজমা বা হাঁপানি ও ব্রঙ্কাইটিস। কোশ্চিন নাম্বার 1.8, অ্যানাফেজিক চলন কোষ বিভাজনের কোন দশায় দেখা যায়? কোশ্চিন নাম্বার 9, গ্যামেট কি? উত্তর মিওসিসের ফলে গ্যামেট উৎপন্ন হয়। কোশ্চিন নাম্বার 1.10, একটি অর্ধবায়বীয় কাণ্ডের উদাহরণ দাও। উত্তর কচু আমরুলের ধাবক থেকে, স্ট্রবেরির বক্রধাবক থেকে। কোশ্চিন নাম্বার 1.11, টিবি রোগের প্রতিষেধক কে আবিষ্কার করেন? উত্তর রবার্ট কখ। কোশ্চিন নাম্বার 1.12, সিপিআর এর পুরো কথাটি কি? উত্তর কার্ডিও পালমোনারি রিসাসিয়েশন। কোশ্চিন নাম্বার 1.30, বর্ষবলয় কোথায় দেখা যায়? উত্তর বহু বর্ষজীবী কাস্টল উদ্ভিদের কাণ্ডে। কোশ্চিন নাম্বার 1.14, একটি প্রোটোজোয়া ঘটিত রোগের নাম করো। উত্তর আমাশা, স্লিপিং সিকনেস, কালাজ্বর ইত্যাদি। কোশ্চিন নাম্বার 1.15, টিকাকরণের মাধ্যমে রোখা গেছে এমন দুটি রোগের নাম লেখো। উত্তর পোলিও ও কোভিড-19। কোশ্চিন নাম্বার 1.16, একটি ব্যাকটেরিয়া ঘটিত সংক্রামক রোগের নাম করো। উত্তর নিউমোনিয়া। কোশ্চিন নাম্বার 1.17, একটি ছত্রাক ঘটিত সংক্রামক রোগের নাম উল্লেখ করো। উত্তর দাগ বা রিংওয়ার্ম। কোশ্চিন নাম্বার 1.18, একটি কৃমি ঘটিত রোগ ও তার পরজীবীর নাম করো। উত্তর রোগ অ্যাসকেরিয়াসিস, পরজীবী অ্যাসকেরিস লাম্ব্রিকোডিস। পরের কোশ্চিন নাম্বার 1.19, একটি অসংক্রামক ক্ষয়িষ্ণু রোগের উদাহরণ দাও। উত্তর আর্থ্রাইটিস। কোশ্চিন নাম্বার 1.20, জলদূষণের ফলে সৃষ্ট দুটি রোগের নাম লেখো। উত্তর কলেরা ও টাইফয়েড। আমার প্রিয় পরীক্ষার্থী, এবারে উপস্থাপন করছি গ্রুপ বি, দাগ নম্বর 2, অতি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 6টি। এই প্রশ্নের জন্য বরাদ্দ নম্বর 2 × 6 = 12। প্রথম প্রশ্ন, কোশ্চিন নাম্বার ক, টিনিয়েসিস রোগের পরজীবীর বিজ্ঞানসম্মত নাম লেখো। কোশ্চিন নাম্বার খ, আর্সেনিক আক্রান্ত রোগীর কি কি সমস্যা দেখা দেয়? কোশ্চিন নম্বর গ,
পশ্চিমবঙ্গের এমন দুটি জায়গার নাম করো যেখানে কুমির প্রকল্প রয়েছে। কোশ্চিন ঘ, JFM কথাটির পুরো নাম কি? কোশ্চিন ও, উদ্ভিদ ও প্রাণীর একটি করে জীবন্ত জীবাশ্মের নাম করো। কোশ্চিন চ, রুই মাছের দেহে পটকার ভূমিকা কি? কোশ্চিন নাম্বার 6, হিমোফিলিয়া কাকে বলে? কোশ্চিন বর্গীজ, থ্যালাসেমিয়া কয় প্রকার ও কি কি? কোশ্চিন ঝ, অধিক ফলনশীল দুটি সংকর প্রজাতির ধানের নাম করো। কোশ্চিন ইয়, মনো হাইব্রিড ক্রস কাকে বলে? কোশ্চিন ট, অনাক্রম্যতা কাকে বলে? কোশ্চিন ঠ, টিকা কি? কোশ্চিন ড, মটর গাছের আকর্ষ কোন অঙ্গের রূপান্তর? কোশ্চিন ঢ, পায়রার অস্থির অভিযোজনগত বৈশিষ্ট্য কি? কোশ্চিন মূর্ধন্য পদ্মের পত্রফলক কেমন হয়? কোশ্চিন নাম্বার ত, একটি সম্পূর্ণ নিমজ্জিত জলজ উদ্ভিদের নাম করো। কোশ্চিন থ, খ্রিস্টমাস রোগ কাকে বলে? কোশ্চিন দ, বংশগতিতে প্রচ্ছন্ন গুণ কি? কোশ্চিন ধ, RNA এর পুরো কথাটি লেখো। কোশ্চিন নাম্বার 52, GTH হরমোনের একটি করে কাজ উল্লেখ করো। প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি গ্রুপ সি, দাগ নম্বর 3। নিম্নলিখিত যে কোনো 9টি প্রশ্নের উত্তর দাও। বরাদ্দ নম্বর 4 × 9, মোট 36। প্রথম প্রশ্ন, কোশ্চিন নাম্বার ক, উদ্দীপক কাকে বলে? চলন ও গমনের মধ্যে পার্থক্য লেখো। কোশ্চিন খ, আরশোলা ও মাছের গমনে সহায়তাকারী অঙ্গগুলির নাম লেখো। কোশ্চিন গ, হরমোন কথাটির অর্থ কি? জীবদেহে হরমোন কথা থেকে উৎপত্তি হয়। অক্সিজেনের যে কোনো দুটি কাজ উল্লেখ করো। কোশ্চিন ঘ, স্নায়ু কাকে বলে? স্নায়ু কত প্রকার ও কি কি? স্বয়ংক্রিয় স্নায়ু তন্ত্র কি? কোশ্চিন ও, CSF এর পুরো কথাটি কি? মস্তিষ্কের কাজগুলি লেখো। কোশ্চিন চ, অস্থিসন্ধি কি? অস্থিসন্ধি কয় প্রকার ও কি কি? পরের কোশ্চিন ছ, রক্তকে তরল যোগ কলা বলা হয় কেন? দ্বিপত্র ও ত্রিপত্র কোপাটিকার অবস্থান ও কাজ উল্লেখ করো। কোশ্চিন বর্গীজ, ব্লাড গ্রুপের তাৎপর্য কি? রক্তদানকে কেন মহৎ দান বলা হয়? কোশ্চিন নাম্বার ঝ, বাস্তুতন্ত্রের বিশুদ্ধতা বজায় রাখতে জীববৈচিত্র্যের ভূমিকা কি? সুন্দারল্যান্ড হটস্পটটি কি কি দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত? কোশ্চিন ইয়, গোষ্ঠী স্বাস্থ্য বলতে কি বোঝো? দুটি গোষ্ঠী সংক্রামক রোগের নাম করো। কোশ্চিন ট, সংরক্ষিত অরণ্য ও অভয়ারণ্যের মধ্যে তুলনামূলক পার্থক্য লেখো। কোশ্চিন ঠ, ক্ষয়িষ্ণু ও অক্ষয়িষ্ণু দূষক পদার্থের সংজ্ঞা দাও ও প্রতিটি দুটি করে উদাহরণ উল্লেখ করো। কোশ্চিন ড, গোষ্ঠী স্বাস্থ্য বলতে কি বোঝো? দুটি গোষ্ঠী সংক্রামক রোগের নাম উল্লেখ করো। ঢ, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কি কি অংশ নিয়ে গঠিত? অ্যাকসন ও ডেনড্রনের মধ্যে পার্থক্য লেখো। কোশ্চিন মূর্ধন্য বৃদ্ধি কাকে বলে? বৃদ্ধির 3টি শর্ত আলোচনা করো। কোশ্চিন ত, বংশগতির সংজ্ঞা দাও। বংশগতি বিদ্যার জনক কাকে বলে? এক সংকর জননের চেকার বোর্ড দেখাও। কোশ্চিন থ, হোমোজাইগাস ও হেটেরোজাইগাস জীব কাদের বলে? মেন্ডেলের এক সংকর জননের পরীক্ষা থেকে প্রাপ্ত সূত্রটি কি? পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার দ, মানব কল্যাণে সুপ্রজনন বিদ্যার ব্যবহারিক প্রয়োগগুলি উল্লেখ করো। কোশ্চিন নাম্বার ঠ, রক্ত কি? রক্তের উপাদান, বিভিন্ন উপাদানগুলির সম্পর্কে সংক্ষেপে লেখো। কোশ্চিন নাম্বার 52, থ্যালাসেমিয়া রোগের লক্ষণ ও কারণগুলি বিবৃত করো। কোশ্চিন নম্বর অ,
বাম দিকের বাক্যাংশের সঙ্গে ডান দিকের বাক্যাংশ মেলাও। বাম দিক এবং ডান দিক। প্রথম প্রশ্ন, মাছের পার্শ্বরেখা, ডান দিকে সুন্দরী। কোশ্চিন 2, শ্বাসঙ্গ, খ পেপটিনের আবরণ, 3 প্রখর দৃষ্টিশক্তি, গ পাতা, 4 কণ্টক, ঘ শব্দগ্রহণ। ডান দিক এবং বাম দিকের এলোমেলো আছে, এগুলো তোমাদেরকে সাজিয়ে লিখতে হবে। এরপরের প্রশ্ন, দাগ নম্বর ফ, জীবনের সূত্রপাত প্রথম কোথায় হয়েছিল? সমবৃত্তীয় অঙ্গ কাকে বলে? উদাহরণ দাও। কোশ্চিন নাম্বার ব, উদ্ভিদের 4টি নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থের নাম করো এবং তাদের উৎস উল্লেখ করো। কোশ্চিন নাম্বার ভ, পার্থক্য নিরূপণ করো। প্রথম, কোষ প্রাচীর ও কোষপর্দা। দ্বিতীয়, আবরণী কলা ও যোগ কলা। প্রিয় পরীক্ষার্থী, এতক্ষণ সময় ধরে তোমরা যারা আমার আলোচনা শুনছিলে, আমার আলোচনার কোনো অংশ যদি এতটুকু তোমাদের ভালো লেগে থাকে, তাহলে সেই ভালো লাগা থেকে আমার চ্যানেলটিতে বেশি বেশি করে লাইক করে তোমাদের বন্ধু বান্ধবদের কাছে বেশি বেশি করে শেয়ার করো এবং এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও আগামীতে পেতে এবং আমার সঙ্গে জুড়ে থাকতে তোমরা তোমাদের মোবাইলের অল নোটিফিকেশন সহ বেল আইকন প্রেস করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এবং তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো, তোমাদেরকে প্রাণঢালা অভিনন্দন জানিয়ে শুরু করছি আলোচনার বাকি অংশ। প্রিয় পরীক্ষার্থী, এবারে আলোচনা করছি গ্রুপ ডি। কোশ্চিন নাম্বার 4, নিম্নলিখিত প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও, যে কোনো 6টি। এই দাগের বরাদ্দ নম্বর 5×6, মোট 30। প্রথম প্রশ্ন, কোশ্চিন নাম্বার ক, প্রতি বছর কোন দিনটিকে বিশ্ব স্বাস্থ্য দিবস হিসাবে পালন করা হয়? মানসিক স্বাস্থ্য ও মানসিক পীড়া বলতে কি বোঝো? কোশ্চিন খ, মাদক কি? মাদকাসক্ত ব্যক্তিকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে কি কি করা প্রয়োজন? বয়ঃ সন্ধির সমস্যাগুলি কি কি? কোশ্চিন নাম্বার গ, ফ্লোয়েম কলার বিভিন্ন উপাদানগুলির চিত্র অঙ্কন করে চিহ্নিত করো। কোশ্চিন ঘ, একটি আদর্শ প্রাণীকোষের চিহ্নিত চিত্র অঙ্কন করো। কোশ্চিন ও, বাষ্পমোচন কাকে বলে? বাষ্পমোচন কয় প্রকার ও কি কি? কোশ্চিন চ, এমিবা, কেঁচো, ফিতাকৃমি, পতঙ্গ ও মানুষের প্রধান রেচন অঙ্গের নাম উল্লেখ করো। কোশ্চিন ছ, বৃক্ক বা কিডনির একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো। কোশ্চিন নাম্বার বর্গীজ, মানুষের শ্রবণ ইন্দ্রিয়ের লম্বনচ্ছেদের চিত্র অঙ্কন করে যে কোনো 4টি অংশ চিহ্নিত করো। কোশ্চিন ইও, মাইটোকন্ড্রিয়ার গঠন ও কাজ উল্লেখ করো। পরের প্রশ্ন ট, ডিকটিওজম কি? গোলগি বস্তুকে প্রথম পর্যবেক্ষণ করেন। গোলগি বস্তুর কাল উল্লেখ করো। পরের প্রশ্ন ঠ, মানব দেহের চোখের লম্বচ্ছেদের একটি চিত্র এঁকে যে কোনো 4টি অংশ চিহ্নিত করো। পরের প্রশ্ন ড, একটি আদর্শ নিউরনের চিত্রিত চিত্র আঁকো। পরের প্রশ্ন, সালোক সংশ্লেষে যে অক্সিজেনের উদ্ভব হয় তা একটি পরীক্ষার সাহায্যে ব্যক্ত করো। পরের প্রশ্ন মূর্ধন্য, সাইটোকাইনেসিসের তাৎপর্য লেখো। উদ্ভিদ কোষে সাইটোপ্লাজমের বিভাজন কিভাবে হয় তা ব্যাখ্যা করো। পরের প্রশ্ন 1 নম্বর ত, নেফ্রনের একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো। লাস্ট কোশ্চিন দাগ নম্বর থ, বিওডি ও সিওডি কি? জৈব বিবর্ধন কি? আমার প্রিয় পরীক্ষার্থী, এই ছিল তোমাদের নিউ সিলেবাসের জীবন বিজ্ঞানের উপরে সাজেশন। আমি আশা করব তোমরা যদি এই সাজেশনটি পূর্ণাঙ্গ রূপে প্রস্তুতি নাও, তাহলে তোমরা ফাইনাল পরীক্ষা বাজিমাত করবেই করবে। আবারও তোমাদের জীবনের সাফল্য এবং উন্নতি কামনা করে আজকের মতো আমার আলোচনা এখানে সমাপ্ত করছি। আবারও দেখা হবে এরকম কোনো গুরুত্বপূর্ণ ভিডিও তথা আলোচনা নিয়ে। সবাইকে ধন্যবাদ।